এই সমাজে অনেক স্ত্রী ও মা আছে যারা সন্তান ও স্বামীকে প্রশ্ন করে, তুমি কাকে বেশি ভালোবাসো? ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল। অনেক সুন্দর একটি লেখা। একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে। একজন স্ত্রী সে ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে। একজন মা তার দেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সে অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেয় এক শিশু পুত্রকে। একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথ হাঁটান। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সে সন্তানের দায়িত্ব নেবে বলেই তার সমস্ত পৃথিবীটাকে ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতে সে উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয় খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তান থেকে প্রত্যেকটা মাকে আঘাত পেতে হয়। স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শুরু হয় প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেওয়া শুরু হয় জীবনের শেষ বাকি 60 বছর। কখনো কখনো সেটা 80 বছরও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার ওই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায়। মায়ের কোলই হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমন যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রত্যেকটা মুহূর্ত মাকে শীর্ষ স্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান। সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্ব? পালচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করেছেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্মের জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
যেন আমার আপলোডিং ভিডিও সবার আগে আপনারা পেয়ে থাকেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।